হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো নিয়ে চলে এলাম এই যে একটু ঝাড়াঝাড়ি করতে। আসলে চেয়ারগুলো না কতদিন পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম চেয়ারগুলো একটু মুছে পরিষ্কার করে নিই। আর এপাশে দেখছি যে গ্রিলগুলো সব হচ্ছে মাকড়সার ফাঁদ হয়েছে। তো ভাবলাম একটু কাপড় ছেঁড়া দিয়ে গ্রিলগুলোও সঙ্গে সঙ্গে মুছে পরিষ্কার করে নিই। আসলে ঝাড়ু দিয়ে না আমি গ্রিলগুলো ঝাড়তাম, কিন্তু কাঁচ লাগানোর পরে না কাঁচগুলো দাগ হয়ে যাবে বলে আমি সেই কারণে ঝাড়ু দিয়ে গ্রিলগুলো ঝাড়ি না, তো ওই কাপড় ছেঁড়া দিয়ে পরিষ্কার করে নিই। আর এপাশে দেখো আমার পিসি শাশুড়ি এসেছিলো, তো উনি এখনও ঘুমাচ্ছেন। তো বিছানাটা তোলা বাকি আছে, তো ওনাকে আর ডাকিনি, কেননা অনেকটা ঠান্ডা আছে তো, আর বয়স্ক মানুষ, সেই কারণে আর ডাকিনি। আর এদিকে দেখো ছেলেটা ঘুম থেকে উঠে ব্রাশ করতে বসেছে, আর আমি এই যে লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, তো আমার ছেলে এই যে হাতে হাতে ছাড়িয়ে দিচ্ছে। আর এপাশে এই যে কিছু জামা কাপড় কাচবো সব বার করে রেখেছি। আর এই যে আগের দিন রাত্রে রুটি বানিয়েছিলাম, তো তার 4-5টা রুটি বেশি হয়েছিল। তো আমার ছেলের বায়না যে আমাকে রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দাও, আমি এগরোলের মতো করে সস দিয়ে খাবো। তো দেখো আমার ছেলের এতটা বায়না না, মাঝে মাঝে ও রুটি দিয়ে এগরোল দিয়ে বানিয়ে খাবে। তো আমি বকছি, তো আমার কাছেই কান্নাকাটি শুরু করছে। তো বাধ্য বললাম আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। তো আমার পিসি শাশুড়ি বললো আচ্ছা বাচ্চা যদি চায় বাচ্চাকে একটু বানিয়েই দাও না। তো সেই কারণে আবার এই যে বানিয়ে সস দিয়ে রেডি করে দিলাম। তো ও মুখ ধুয়ে চলে এসছে, এবারে খাওয়া দাওয়া করবে। আর আমি এদিকে এই যে স্নান করে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে মেলে দিলাম। তো এখন বাজে প্রায় 11টার মতো। তো আমার পিসি শাশুড়িকে টিফিন দিয়ে দিয়েছি, তো উনি খেয়ে দিয়ে রোদে বসে আছে, আর আমি এপাশে রান্না করতে চলে এলাম। তো আমার পিসি শাশুড়ি না তেমন কিছু উনি হাবড়ি জাবড়ি খেতে চায় না, তো এই জন্য ভাবলাম পোস্ত দিয়ে একটু আলু ভাজা করব, আর ডিমের ক্যারি করব, আর পাতলা করে মসুর ডাল করব। তো এখন বাজে প্রায় 12:30টার মতো। তো বাইরে তেমন কিছু কাজকর্মগুলো সারা হয়নি, রান্না হয়ে যেতে সাথে সাথেই খেতে দিয়ে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা, উনি বয়স্ক মানুষ তো, আর বেলা হয়ে যাচ্ছে। তো দেখো চলে এলাম একেবারে বিকেলবেলা, এখন বাজে 4টে। তো পিসি শাশুড়িকে অনেক করে রাখলাম, কিন্তু থাকতে চাইলো না, তো বাধ্য ওনাকে গাড়িতে তুলে দিয়ে এলাম। দিয়ে এসেই যে আমি বাইরে একটু দাঁড়িয়ে আছি। আর তোমাদের বলছিলাম না যে সিমেন্টের কাজ হচ্ছে, এই দেখো সিমেন্টের কাজ হচ্ছে। আর দেখো এখন বাজে প্রায় 7টা। তো সন্ধ্যের ভিডিওটা দেখালাম না, তো ছেলেটা একটু পড়তে বসেছে, আর আমি এই যে একটু শুয়ে পড়েছি। আসলে না আমি সারাদিন পরিশ্রম করেছি, আর একটু দুপুরে রেস্ট নেওয়া হয়নি, তো আমার মাথাটা প্রচণ্ড ধরেছে। তো সেই কারণে আমি একটু এই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়ে পড়েছি। তো ঠান্ডাটা না এতবেলা একটু কম লাগছে, দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু সোয়েটার গায়ে দেয়নি, কিন্তু আমাকেই যেন একটু শীত শীত লাগছে, এই কারণে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। পিসি শাশুড়িটা ছিল দুদিন, বেশ আমার গল্প করে আমার সময়টা কেটে যাচ্ছিল। তো চলে গেছে, আমার মনটা যেন কি খারাপ। আসলে কেন বলো তো বন্ধুরা, আমি একা একা থাকি তো, তো এই কারণে না আমাদের খুব একটা ভালো লাগে না। আর এই যে বাচ্চাটা সারাদিন স্কুল পড়া নিয়ে থাকে, তা ওর সঙ্গে কি আর সব কিছু শেয়ার করা সম্ভব বলো বন্ধুরা? তো দেখো মাথাটা এতটাই ধরেছে, তো ছেলেটা দেখে আমার মাথায় আবার ভালো করে বাম দিয়ে মালিশ করে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো আর একটা কথা, মানুষ মাত্র ভুল হয়, তো আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তো এখনের মতো রাখছি, সবাই ভালো থেকো, টাটা।